তো আমরা যদি এক থাকি তাহলে অন্য অন্য যেই যেই আমাদের উপরে যেই কালো মেঘগুলো করে এগুলো আসলে করার সাহস পাবে না। তো আমরা একত্রিত থাকবো, আমরা যখন ডাকবো আমার ডাকে সাড়া দিব। আলামিন যুব সংঘ আমরা চিন্তা করছি যে আমরা এই সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের আলামিন যুব সংঘ থেকে একজনকে দাঁড়া করাবো। এখন যে আমাদের আলামিন যুব সংঘের পক্ষ থেকে আমি চিন্তা করছি যে আমাদের মজনু ভাইকে যদি করাই, আরো কেউ দাঁড়াইতে পারবে, সমস্যা নাই। আমাদের মজনু ভাইকে যদি আমি প্রস্তাব করছি, আপনারা যদি বলেন, হ্যাঁ আপনারা আমার আহ্বান থাকবে, হ্যাঁ আপনারা সবাই আমাদের মজনু ভাইয়ের নেতৃত্বে আমরা এই সমাজকে বলিষ্ঠ নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। এজন্য তারা চিন্তা করে তাদের চোখ কিন্তু এলাকার জন্য আছে। সুতরাং আপনার যদি কোনো খুদ ধরতে পারে, এখন খুদ ধরার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে না? ন্যারেটিভটা কি হবে? ন্যারেটিভটা হবে এলাকার লোকজন ভালো না। যেমন একজন বলে ফেলছে, উনি ইচ্ছাকৃত ভাবে বলুক আর অনিচ্ছাকৃত ভাবে বলুক, বলে ফেলছে। কারণ কি, ওই যে কয়েকজন লোক খারাপ, ওইটাকে দিয়ে উনি টোটাল জাজ করে ফেলছে এলাকাটাই খারাপ। আসলে কিন্তু তাই না। সামাজিক কার্যক্রমে আমরা অতীত সক্রিয় ছিলাম, ইনশাআল্লাহ এখানেও থাকবো। 5 তারিখের পরের ঘটনার পরে আমি ধন্যবাদ জানাই যারা সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরা প্রতিবাদ জানাইছে যে চনপাড়া শুধু সন্ত্রাস তৈরি হয় না, ভালো মানুষও আছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই যারা এই কাজটা করছে। পক্ষে যারা দায়িত্বশীল আছেন আমি উদারত এবং আমি একটু আহ্বান জানাবো, দ্রুত একটা সাব কমিটি গঠন করে প্রয়োজনে এই যে এলাকার ছেলে ফেলে ধরে নিয়ে গেছে তাদের পক্ষে দ্রুত কিভাবে সার্কেল এসপি থেকে বা দীপু ভাইয়ের কাছে প্রথমে যেভাবে ভালো হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কিছু কাজের জানান দেওয়া যে না আলামিন যুব সংঘ এটা একটা সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান, এটা সমাজের কল্যাণ নিয়ে ভাবে, এমন কিছু কার্য জানানো দেওয়ানো যায়, তাহলে আমি আশা করি আবার সে আলামিন যুব সংঘের মানুষ মনে করবে যে না এটাই একটা মতো প্রতিষ্ঠান যেটা আসলে যুব সংঘের মানুষের ন্যায়ের পক্ষে, সমাজের পক্ষে কথা বলতে। যদি চনপাড়াকে এস্টাবলিশ করতে হয়, করতে হয়, ভূমিকা আমাদের রাখতে হবে। যারা খারাপ ওরা তো খারাপ করার চেষ্টা করে থাকবো, আজীবন কথা থাকবো, সুতরাং আমাদের ভূমিকা রাখতে হবে। আর এই ডাক্তার সোলামান একটা কথা বলে গেছে, প্রতিটা কাজে একটা সিজন থাকে, একটা সময় থাকে। আলামিন যুব সংঘের কাজ করার এখন এক মুখ্যম সিজন। মজুর মতো নেতা আমাদের আছে, ঠিক আছে, আমাদের বাবুল আছে, হানিফ ভাই আমাদের অভিভাবকত্বের কাজ করতেছে, মালিক বেড়া প্রবীণ সদস্যরা আছে। সুতরাং এই সময়ে এবং 5 তারিখের পর আলামিন যুব সংঘ আবার ঘুরে দাঁড়াইছে, আমার নতুন ভাইরা আসছে, আমি বলতে ভুলে গেছি, তাদেরকে আলামিন পরিবার আপনাদের স্বাগতম। যে আপনাদের বুদ্ধি মেধা সোলামান ডাক্তার মতো এই যে সাজান ভাই যারা আসছে এখানে, তাদের মতো যে লোকগুলো এখানে আসছে, তাদের যে দক্ষতা মেধা যোগ্যতা, আশা করি যে আমরা যতটুকু করতে পারছি আলামিন যুব সংঘ তারা ভবিষ্যৎ আরো বেশি করতে পারবে ইনশাল্লাহ। তো আপনার আমাদের অনেক কাজ আছে, এখনো কিছু কাজ আছে যে কাজটা দিয়া, যেমন 1 টাকা দিলে 1 টাকা সওয়াব হয়, এটা আমরা জানি। আবার কোথাও 1 টাকা দিলে লাখ টাকা সওয়াব হয়। 1 রাকাত নামাজ মসজিদে বলে 1 টাকা সওয়াব হয়, কিছু মসজিদে 50,000 রাকাতে সওয়াব হয়, আবার সে মক্কা মদিনায় 1 লাখ রাকাতে সওয়াব হয়। এরকম কিছু কাজ আছে। আমি এই কয়েকদিন এই যে সাধারণ পরিবারগুলোকে হেনস্থা করা হয়েছে, এই হেনস্থা নিয়ে এই এলাকার যুব সমাজ, এই এলাকার শিক্ষিত সমাজের কিন্তু এখনই সময় এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো যে চনপাড়াটাকে আমাদের সারাউন্ডিং যে এরিয়াটা আছে, এই এরিয়ার বাইরের মানুষ আমাদেরকে ব্যবহার করে, ওদের আশ্রয় প্রশ্রয়ে এই এলাকার ছেলেরা নষ্ট হয়। বাস্তবে এদের লোক গেলে মাদক বেছে। আর আলামিন যুব সংঘ এমন একটি প্রতিষ্ঠান, এখানে যারাই নেতৃত্বে আসছে কেউ বলতে পারবে না আমরা সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলছি, সবসময় অন্যের বিরুদ্ধে আমরা ভূমিকা রাখছি। আসলে আমরা একটা ব্যাধির ভিতরে আছি। ভালো মানুষকে ধরে নিয়ে যায় টর্চারিং করে, আর যারা মাদকের সাথে জড়িত তারা ঠিকই বসে বসে গুটি গণে। এই বিষয়ে আমাদের ভূমিকা নেওয়া জোরালো প্রয়োজন, কেননা আমরা কোনো খারাপ মানুষ নই। আমাদের মধ্যে কি নাই সেটা এখানে বলছে, আমাদের কাছে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সবই আছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে গেলেই আমাদের বিরুদ্ধে মামলা চাপায় দেয়, কিন্তু মামলা হামলার কোনো ডর নাই। দীর্ঘ 17 বছর মামলা হামলার ডর করছিলাম, এখন আর মামলা হামলার ডর নাই। এখন যে যত পারেন অত্র এলাকায় আমাদের র্যালির প্রয়োজন আছে, তাদেরকে হুঁশিয়ার করে দেওয়ার প্রয়োজন আছে। গুণে ধরা সমাজটাকে আবার একটু ভালো করতে চাই, নাইলে আমাদের সবার ওই একই অবস্থা হবে। এই যে দাদুন ভাই নিরহ মানুষ, শহীদুল ইসলামের ছোট ভাই নিরহ মানুষ, আমিও হয়ে যেতে পারি, আমিও পড়তে পারি। ভাই আমার কষ্টটা আমিই বুঝবো, আর কেউ বুঝবো না। যারে সাপে কামড় দিয়ে সেই বোঝে সাপের কামড়ের কি বিষ। আমি আপনার কাছে বর্ণনা করতে পারি, আপনি ওইভাবে বুঝবেন না, আমি বুঝি। যারে সাপে কামড় দিছে, যার ভাই আজকে বিনা অপরাধে মামলা জেল খাটতেছে, সে বোঝে। এটা আমরা ভাগ করে নেই, সবাই মনে করি। ডাক্তার ইকবাল ফাহিম,
আমি চনপাড়া আমার জন্মস্থান, বর্তমানে কিশোরগঞ্জ থাকি। রাষ্ট্রপতি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিফাত, আমার বাড়ি চনপাড়া 1 নং ওয়ার্ডে। বর্তমানে অনার্স 4th ইয়ারে মার্কেটিং এর উপরে লেখাপড়া করতেছি। আমার নাম মোহাম্মদ আমিরুল্লাহ। মাহফুজুর রহমান সাফায়েত। আমার জন্মস্থান চনপাড়া 1 নং ওয়ার্ড। বর্তমানে আমি পূর্বগ্রামে বসবাসরত। আমি একজন স্টুডেন্ট। আমার নাম জাহাঙ্গীর আলম বাবু, আমি নতুন সদস্য। আমি মোহাম্মদ আইনুল হক, 6 নম্বর বাসা, চাকরিজীবী। আমি আকিস কোম্পানিতে চাকরি করি। আমার নাম মোহাম্মদ সুলাইমান কবির, আমি আমার জন্মস্থান চট্টগ্রাম, থাকি হচ্ছে 7 নম্বর। আর আমার পেশা হচ্ছে আমি সেবামূলক প্রতিষ্ঠানে আছি, চট্টগ্রাম মা ফার্মেসি আমার। আর আরেকটা হাজিরনগর প্রতিষ্ঠান সেবা হসপিটাল ল্যাব, এটা সিও হিসেবে দায়িত্বরত আছে। আমার নাম জাকির হোসেন, আমি 9 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা, আলামিনের নতুন সদস্য হয়েছি। আমি যমুনা মার্কেটে মোবাইল পাসের ব্যবসা করি।